सर्वं शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা মঙ্গল রাহু অঙ্গারক যোগ নিয়ে আরেকটু আলোচনা করব, কারণ এই যোগের একটা বিশেষ ক্লোজ কনজাংশন হবে 18ই মে শনিবার এবং 22শে মে বুধবার। আমরা একটা বিশেষ তিথি পাচ্ছি নরসিংহ জয়ন্তী, যে ভগবান বিষ্ণু নারায়ণের চতুর্থ অবতার নরসিংহ অবতার, তার যে অবতরণ দিবস সেটা এই বছর 2024-এ 22শে মে বুধবার পালিত হবে। এবং নবগ্রহের মধ্যে যে গ্রহের সঙ্গে নরসিংহ অবতার সংযুক্ত সেই গ্রহ হচ্ছে স্বয়ং মঙ্গল গ্রহ। এবং এই মঙ্গলের 18ই মে শনিবার রাহুর সঙ্গে যে অবস্থান, যে অঙ্গারক যোগ, তাতে ক্লোজ কনজাংশন হবে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিন একটা বিশেষভাবে চন্দ্রমঙ্গল যোগও থাকবে। সুতরাং এই অঙ্গারক যোগের যে বিশেষ ঊর্জা, সেটা যাতে আমাদের জীবনে ভয়ঙ্করভাবে একটা বিস্ফোরক পরিস্থিতি না আনে, তার জন্য অলরেডি আমরা আলোচনা করেছি। হনুমান জয়ন্তীর দিন আমরা জানি মঙ্গলের সঞ্চার হয়েছে, সেখান থেকে আমরা কিছু প্রক্রিয়া করছি। কিন্তু এই নরসিংহ জয়ন্তী যে বিষ্ণু অবতারের যে তিথি এবং বিষ্ণু ভগবান নারায়ণ বিষ্ণু আমাদের পালনকর্তা, তো তার যে এনার্জি সেটাকে আমরা ব্যবহার করে 13, 14, 15, 13th, 14th, 15th মে এই 3টে দিন খুব গুরুত্বপূর্ণ। এই 3টে দিন কেন গুরুত্বপূর্ণ না, এই 3টে দিন চন্দ্র সক্ষেত্রে থাকছে, মুন এনার্জিটা ভীষণ পাওয়ারফুল থাকছে। তো 13, 14, 15 আমরা একটা বিশেষ প্রক্রিয়া করব, সেটা আবার 18 তারিখেও হবে এবং তারপর সেটাকে আমরা 22শে মে আমাদের নরসিংহ জয়ন্তীর দিন আবার রিপিট করব। মানে 18ই মে কনজাংশন অঙ্গারক যোগের একদম ক্লোজ যে এটা অ্যাফ্লিকশনটা, তার আগে অঙ্গারক যোগের দিন এবং তার পরবর্তী সময় বিশেষ নরসিংহ জয়ন্তী তিথিতে। তো 22শে মে যে টাইমটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দুপুর 3:33 থেকে সন্ধে 6:13। দুপুর 3:33 থেকে সন্ধে 6:13 এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম। এই সময়ের মধ্যে সাধনাটা করতে পারলে ভেরি গুড, আদারওয়াইজ সারাদিনে যে কোনো সময় করবেন। প্রথমে একটু মন্ত্রটা নোট করে নিন। উগ্রম ভীরম যে মন্ত্র, সেটা তো আপনারা অনেকেই করছেন। আজকে আপনাদের আরেকটু স্পেশাল, আরেকটু জোরালো শক্তিশালী মন্ত্র দিচ্ছি, যেটা অঙ্গারক যোগের জন্য আরও বেশি প্রাসঙ্গিক। ওং নমো ভগবতে নৃসিংহায়। ওং শ্রং ক্রং আং রিং ক্লিং শ্রীং রাং স্ফ্রেং ব্লুং ইয়াং রং লং ওং শং স্ত্রাং হুং ফট স্বাহা। ওং নমো ভগবতে নৃসিংহায়। ওং শ্রং ক্রং আং রিং ক্লিং শ্রীং রাং স্ফ্রেং ব্লুং ইয়ং রং লং ওং শং স্ত্রাং হুং ফট স্বাহা। আবারও একবার বলে দিচ্ছি। ওং নমো ভগবতে নৃসিংহায়। ওং শ্রং ক্রং আং রিং ক্লিং শ্রীং রাং স্ফ্রেং ব্লুং ইয়ং রং লং ওং শং স্ত্রাং হুং ফট স্বাহা। এই মন্ত্রটা চেষ্টা করবেন 108 বার, না হলে তো 11, 21, 54, 7, 3 এই সমাপ্ত করতে হবে। চেষ্টা করবেন 108 বার।
আরেকটা গুরুত্বপূর্ণ মন্ত্র যেটাকে বেস করে আমাদের সাধনা হবে, ওম উগ্র নৃসিংহায় বিদ্মহে বজ্রনখায় ধীমহি তন্নো নৃসিংহ প্রচোদয়াৎ। এটা নৃসিংহ গায়ত্রী মন্ত্র। ওম উগ্র নৃসিংহায় বিদ্মহে বজ্রনখায় ধীমহি তন্নো নৃসিংহ প্রচোদয়াৎ। ওম উগ্র নৃসিংহায় বিদ্মহে বজ্রনখায় ধীমহি তন্নো নৃসিংহ প্রচোদয়াৎ। এইবার মন্ত্র সাধনার প্রক্রিয়াটা জেনে নিন, ভেরি ইম্পর্ট্যান্ট। একটা আমরা মঙ্গলের জন্য করব সাধনা, একটা মডিউল, আর একটা আমরা মঙ্গল রাহুর জন্য করব। তো আপনার জন্ম ছকে যে মঙ্গলের অবস্থান আছে যে ঘরে, সেই মঙ্গলকে আপনার কল্পনা করতে হবে। সঙ্গে মীন রাশিতে মঙ্গলের অবস্থান। তাহলে যখন আপনি সাধনা করবেন তখন আপনাকে একই সঙ্গে কল্পনা করতে হবে সৌরমণ্ডলে যে মীন রাশিতে মঙ্গল, আর ধরুন আপনার জন্মছকে মিথুনে মঙ্গল আছে। তাহলে একটা চোখ বন্ধ করে যে কল্পনা করবেন, তখন এটাই কল্পনা করবেন যে মীন রাশিতে মঙ্গল আছে আর আপনার মিথুনে মঙ্গল আছে। এই দুটো মঙ্গলকে, মানে আপনার জন্মকালীন অবস্থান আর বর্তমান অবস্থান, এই দুটোকে কল্পনা করে আপনার নৃসিংহ অবতারের যে ঊর্জা, যে শক্তি, যে কৃপা, সেটা আপনাকে প্রেরণ করতে হবে এই মন্ত্র পাঠের মাধ্যমে। এবং আপনার নাভি ক্ষেত্রে, মণিপুর চক্রে হাত রেখে বা আপনার নাভি চক্রে এটা নিয়ে গিয়ে আপনার যে অ্যাওয়ারনেস, আপনার যে চেতনা, আপনার যে চিন্তা মনন, সেটাকে আপনি নাভি চক্রে নিয়ে গিয়ে আপনার হাত রেখেও আপনি করতে পারেন, সবচেয়ে বেস্ট ফিজিক্যাল কন্ট্যাক্ট রেখে আপনি মঙ্গল গ্রহকে মীন রাশিতে আর আপনার জন্মছকে যেখানে আছে একই সঙ্গে দুই মঙ্গলের অবস্থান, দুটো মঙ্গলের অবস্থানকে নৃসিংহ অবতারের শক্তি, কৃপা, ঊর্জা, হিলিং প্রেরণ করবেন। ওম উগ্র নৃসিংহায় বিদ্মহে বজ্রনখায় ধীমহি তন্নো নৃসিংহ প্রচোদয়াৎ, এই মন্ত্র পাঠ করে। দরকার হলে চোখ খুলে করবেন, কিন্তু কল্পনাটা থাকবে। আর না হলে যদি একটু মোবাইলে রেকর্ড করে নেন এই মন্ত্রটা, ধরুন 21 বার রেকর্ড করে নিলেন বা 108 বার, আগে একটা জপ করে নিলেন, জোরে জোরে জপ করে নিলেন পাঠ করে 108 বার। এবার সেই রেকর্ডেড জপটাকে আপনি চালিয়ে দিলেন, দিয়ে এবার আপনার যেখানে মঙ্গল অবস্থান করে আছে আর এখন মীন রাশিতে মঙ্গল, সেখানে আপনি নৃসিংহ অবতারের এনার্জিটাকে প্রেরণ করলেন। আর মঙ্গল রাহুর যে অঙ্গারক যোগ, তার জন্য আপনাকে কল্পনা করতে হবে আপনার জন্মছকে যেখানে রাহু আছে সেই রাহুকে, আর বর্তমানে মীন রাশিতে যে রাহু আছে সেই রাহুকে। এবার যাদের নিজেদের মঙ্গলের বা রাহুর জন্মকালীন অবস্থা সম্বন্ধে যারা অবগত নন, তারা শুধুমাত্র বর্তমান মীন রাশির উপরেই ফোকাস করবেন। তাহলে এই ওং নমো ভগবতে নৃসিংহায় ওং শ্রং ক্রং আং রিং ক্লিং শ্রিং রাং স্ফ্রেং ব্লুং ইয়ং রং লং ওং শং স্ত্রাং হুং ফট স্বাহা, এই মন্ত্রটা রাহুকে সম্বোধন করে, রাহুর উপর ফোকাস করে, এবং অবশ্যই তার মানে
আমাদের এই অঙ্গারক যোগের উপর ফোকাস করে এই মন্ত্রটা পাঠ করতে হবে। এই মন্ত্রটা পাঠ করার সময় আপনার অ্যাওয়ারনেস, আপনার চেতনা, আপনার এই সহস্রার এই ব্রহ্মতালুতে থাকবে। আপনি এখানে হাত রেখেও করতে পারেন। এবং একই প্রসেস আপনার জন্মকালীন রাহু যেখানে আছে আর আপনার মীন রাশিতে বর্তমানে যে রাহুর অবস্থান, সেখানে নৃসিংহ অবতারের যে শক্তি, যে কৃপা, যে হিলিং, সেটাকে প্রেরণ করবেন। এবং দুটো মডিউলের পরেই, মণিপুর চক্রে করার পর এবং সহস্রারে করার পরেই প্রার্থনাটা করবেন নৃসিংহ অবতারের কাছে, ভগবান বিষ্ণু নারায়ণের কাছে, যে এই ভয়ঙ্কর অঙ্গারক যোগ, তার যে ধ্বংসাত্মক পরিণতি, তার যে ধ্বংসাত্মক ফলাফল, সেই পরিণতি ফলাফল থেকে আমাকে রক্ষা করো। এবং মঙ্গল রাহু জনিত আমার যে কর্ম আমার জীবনে প্রকট হতে পারে, সেই কর্মকে তোমার কৃপায়, তোমার শক্তিতে দগ্ধ করো, যাতে আমি সেই কর্মের প্রকোপ থেকে মুক্ত হই এবং তার ক্ষতি যেন আমার জীবনে প্রভাব বিস্তার না করে। এই প্রসেসটা আপনারা 13, 14, 15, 3 দিন করবেন চন্দ্র কর্কট রাশিতে থাকাকালীন। তারপর অবশ্যই 18ই মে শনিবার, যেদিন অঙ্গারক যোগ একেবারে ক্লোজ হচ্ছে, সেদিন করবেন। আর তারপর 22শে মে নরসিংহ জয়ন্তীর দিন, প্রেফারেবল টাইম দুপুর 3:33 থেকে সন্ধে 6:13। তো ব্রহ্মতালুতে রাহু মঙ্গল অঙ্গারক যোগ, আর মণিপুরে শুধু মঙ্গলের জন্য নৃসিংহ অবতারের যে শক্তি, যে কৃপা, সেটা আবাহন করে নিয়ে, প্রথমে আবাহন করে নেবেন মন্ত্র জপ করে, তারপর সেই শক্তিকে আপনি প্রেরণ করবেন আপনার মঙ্গলকে, আর বর্তমানে সৌরমণ্ডলে মঙ্গলকে। আপনার মঙ্গল সম্বন্ধে ছক না জানা থাকলে শুধু মিনের মঙ্গলকে। এবং এটাই কল্পনা করবেন যে আপনার দুটো হাত থেকে নৃসিংহ অবতার ভগবান বিষ্ণু নারায়ণের যে শক্তি, সেটা প্রেরণ হচ্ছে, সেখান থেকে ঊর্জা ফ্লো করছে। এবং প্রার্থনাটা করবেন যে ভয়াবহ অঙ্গারক যোগের ধ্বংসাত্মক প্রভাব যেন আপনার জীবনে প্রতিফলিত না হয়, আপনাকে যেন ভগবান বিষ্ণু নারায়ণ নৃসিংহ অবতার রূপে আপনাকে যেন রক্ষা করেন। এটা অতি অবশ্যই করবেন। একটা ভয়ঙ্কর পরিস্থিতি, নানান রকম সিচুয়েশন সারা পৃথিবীতে দেখতে পাচ্ছেন, আশেপাশে দেখতে পাচ্ছেন, হিট ওয়েভ কীরকম চলছে সেটাও দেখতে পাচ্ছেন। তো এটা আশা করব বিশেষভাবে আমাদের সহায়তা করবে। এবং মঙ্গল রাহুর যে একটা কালমিনেশন, একটা অগ্নিকাণ্ড হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, সার্জারি হতে পারে, বিবাদ হতে পারে, এই একটা মারাত্মক ক্রাইসিস থেকে আমাদের নিজেদের রক্ষা করার জন্য একটা খুব শক্তিশালী প্রক্রিয়া আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনারা এর মাধ্যমে উপকৃত হবেন, সুরক্ষিত থাকবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।